আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক বিস্ফোরক তথ্যের পর ওয়াশিংটনের রণকৌশল এখন এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের মূল টার্গেট এখন ইরানের এই অমূল্য এবং বিপজ্জনক পারমাণবিক সম্পদ। ইস্পাহানে মাটির গভীরে সুরক্ষিত বাংকারে জমা রয়েছে 200 কেজিরও বেশি ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বিশ্লেষকদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামকে 90% নিয়ে যাওয়া মাত্র কয়েক দিনের ব্যাপার, আর তা সম্ভব হলে ইরান পৌঁছে যাবে পারমাণবিক সক্ষমতার চূড়ান্ত শিখরে। ট্রাম্প প্রশাসন মনে করছে এই ইউরেনিয়াম ভান্ডার অক্ষত থাকা মানেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের উপরে ঝুলে থাকা এক বিশাল তলোয়ার। তাই তেহরানকে আলোচনার টেবিলে ফেরানোর বদলে ট্রাম্প সম্ভবত এক সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে এই সক্ষমতা চিরতরে গুঁড়িয়ে দিতে চাইছেন। এদিকে এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ইরান তাদের সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এরই মধ্যে ট্রাম্প ইরানে 20 গুণ কঠোর হামলার হুমকি দিয়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে পেন্টাগন হয়তো বাংকার বাস্টার বোমার সাহায্যে ইস্পাহানের মাটির তলার এই ভান্ডার ধ্বংস করার নীল নকশা চূড়ান্ত করে ফেলেছে। পরমাণু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি সত্যি ইস্পাহানে হামলা চালানো হয় তবে তা কেবল একটি সামরিক সংঘাত হবে না, বরং পুরো অঞ্চলের পরিবেশ ও রাজনীতিতে এক তেজস্ক্রিয় বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ট্রাম্প কি সত্যিই পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো চরম সিদ্ধান্ত নেবেন, নাকি এই বিশাল ইউরেনিয়াম ভান্ডারকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তেহরান? 21 শতকের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক জুয়া এখন ইস্পাহানের এই 200 কেজি ইউরেনিয়ামকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।